একটি বৃত্তের ব্যাসার্ধ 17 সেন্টিমিটার হলে এর পরিধি কত? এটা আমরা টেকনিকেও দিতে পারি এবং বেসিকেও দিতে পারি। টেকনিকটা 3 সেকেন্ড। এখানে ব্যাসার্ধ দেওয়া হয় 17 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ যা থাকবে আমরা 2 দ্বারা গুণ করব। কেন 2 দ্বারা গুণ করব? ব্যাসার্ধ তো ব্যাসের অর্ধাংশ, আর পরিধিতে গেতে গেলে আমাদের অবশ্যই কিন্তু ব্যাস লাগবে। তাহলে আমি বৃত্তটা এঁকে দিই। এটা একটা বৃত্ত। তাহলে এর যে বিন্দু এখান থেকে 17, তাহলে এখান থেকে এই যে পরিধি, পুরোটাকে বলে পরিধি। পরিধি এই এখান থেকে আমাদের এখানে আসতে গেলে আরেকটা সূত্র লাগবে, 2 দ্বারা গুণ করলে, 17কে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 34। এটাকে 17 গুণন 2। এখানে যেটা 10 থাকতো, তাহলে 10কে 2 দ্বারা গুণ করতাম, তাহলে 5 থাকলো, 5কে 2 দ্বারা গুণ করতাম, তাহলে আমরা ঠিক পরিধি বরাবর অবস্থান করলাম। কিন্তু অ্যান্সার হয় না। এখানে সাথে কি নিতে হবে? এখানে সাথে নিতে হবে একটা পাই। পরিধির সাথে পায়ের সম্পর্ক রয়েছে, পরিধির সূত্র আছে 2 পাই। আর এই জন্য আমাদেরকে এটা 2 দ্বারা গুণ করে আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে ব্যাসে গেলাম, তাহলে পরিধি পর্যন্ত আমরা স্পর্শ করলাম এবং তার সাথে একটা পাই গুণ করে দিলাম, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে। সঠিক অ্যান্সার আছে খর মধ্যে, খ নম্বর অ্যান্সার সঠিক। আর এইটা যদি টেকনিক মনে না থাকে, তাহলে আমরা কী করবো? জানি বৃত্তের পরিধি 2 পাই আর 2 গুণন পায়ের তো কোনো মান নেই, আমরা পাই এখানে লিখে দিলাম। পায়ের মান এখানে বসানোর প্রয়োজন নেই। যে অপশনে যেহেতু চারটা অপশনে পায়ের কোনো মান স্থাপন করেনি, পায়ের মান আমরা জানি যেটা 22/7। এটাকে ভাগ করলে যেটা আসে 3.1428। আর এখানে আর মানে কি? আর মানে ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ করে দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 17 গুণন 17 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম? 17 গুণ করলে 34 পাই। ঠিক আমরা এটাই পেলাম।